দেশের সুরক্ষার জন্য কমপক্ষে 10টি স্যাটেলাইট কাজ করছে। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে লাগে, জানিয়েছেন ইসরো চেয়ারম্যান। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমেই করতে হবে। 7000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র তীরে নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি সম্ভব নয়, বলেন ইসরো চেয়ারম্যান। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। Our neighbors, you all know, I need not explain. If we have to ensure safety of this country, we have to really serve through the satellite. We have to monitor the entire 7,500 kilometer seashore area. We have to monitor, and the entire northern part we have to monitor continuously. Without satellite technology, without drone technology, we cannot achieve that. Today I am happy to inform that at least 10 satellites are continuously working, 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country. আকাশপথে নজরদারি চালানো বা নাগরিকদের সুরক্ষা প্রদান, তার জন্য স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তি ভারতের অত্যন্ত উন্নত। তারা যে সূক্ষ্মভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করছেন, অন্তত ভারতের মূল যে ভূখণ্ড এবং তার আশপাশ অঞ্চলে, সেখানে কিন্তু ধরা পড়তে পারে আরো অনেক কিছু জিনিস, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি যে প্রতিরক্ষা ক্ষেত্রেও আমাদের অনেক কিছু নতুন নতুন তথ্য জানান দিচ্ছে ভারতের উপগ্রহরা, যেগুলো এমনিতে হয়তো আমাদের জানা থাকার কথা নয়। আর সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিজেদের মতো প্ল্যানিং করছে যে কিভাবে ভারতের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং যাকে বলে নিরাপত্তা, সেইগুলোকে কিভাবে সুনিশ্চিতভাবে ঠিক করা যেতে পারে। এটা একটা বিরাট বড় দিক যে আমাদের দেশের সুরক্ষা এবং কি ঘটে চলেছে সেই ঘটনার সত্যতা জানানোর জন্য যে উপগ্রহরা কাজ করেছে, এটা কিন্তু অনস্বীকার্য। সেই জন্যই আগামী দিনে আমার মনে হয় যে এই সমস্ত আমরা যে ঘটনাগুলো ঘটে চলেছে তার থেকে উচিত শিক্ষা নিয়ে আরো শক্তভাবে, আরো সুনিপুণভাবে, আরো জোরালোভাবে ভারতবর্ষ যাতে ঠিক অবস্থায় থাকে, তার জন্য আমার মনে হয় ইসরো আরো নতুন করে কাজ করবে। দেশ সব রকম পরিস্থিতির জন্য তৈরি। সেই পরিস্থিতিতে ব্রহ্মস শুধু একটা হাতিয়ার নয়, ব্রহ্মস একটি বার্তা। লখনৌয়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন ইউনিটের উদ্বোধনে ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বললেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের কাছে একটা বার্তা। ব্রহ্মস মিসাইল কি, অপারেশন সিঁদুরে তার ঝলক দেখেই বুঝতে পেরেছেন, দাবি যোগী আদিত্যনাথের। ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल्स में से एक है। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। ব্রহ্মোস ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটি। ভারত পাক অশান্তির আবহে উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানার উদ্বোধন হলো রবিবার। সেই অনুষ্ঠানে অপারেশন সিঁদুর নিয়ে বড়সড় দাবি করলেন যোগী আদিত্যনাথ। ब्रह्मोस मिसाइल क्या होती है, अभी आपने ऑपरेशन सिंदूर के अंदर इस मिसाइल के पराक्रम की एक झलक देखी होगी। 21 শতকের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস নামকরণ হয়েছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে। জল, স্থল ও আকাশ থেকে যে কোনো জায়গায়, দিন রাত, যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যায়। রেঞ্জ 290 থেকে 800 কিলোমিটার। आज जो हर भारतीय को गर्व होता है जब वो सुनता है कि भारत में बनी ब्रह्मोस मिसाइल अपनी कैटेगरी में सबसे घातक और सबसे आधुनिक मानी जाती है। মাটি থেকে মাত্র 5 মিটার উচ্চতায় উঠতে পারে, আবার 15,000 মিটার ওপরেও উঠে যেতে পারে ব্রহ্মোস। ওজন 3000 কেজি। 200 থেকে 300 কেজি অস্ত্র বহন করে নিয়ে গিয়ে আঘাত হানতে সক্ষম। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। গতিবেগ মাক 3, অর্থাৎ শব্দের গতির 3 গুণ বেগে ধেয়ে যায় লক্ষ্যের দিকে। ব্রহ্মোসের নতুন প্রজন্মের নাম ব্রহ্মোস এনজি। গতি ও পাল্লা আগের ব্রহ্মোসের মতোই, কিন্তু ওজন ও দৈর্ঘ্য কমানো হয়েছে। ব্রহ্মোস ইজ আ ভেরি সুপারসনিক মিসাইল, যেটা ভারতের নিজস্ব অ্যাচিভমেন্ট বলবো, এবং তার জন্য নতুন একটা ফ্যাক্টরি যেটা শুরু হচ্ছে, এবং সেটার পরে ইন্ডিয়া কিন্তু একটা ম্যাপে খুব বড় জায়গা ধারণ করবে।
2001 সালের 12 জুন ওড়িশার চাঁদিপুরে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয় ব্রহ্মোস। তারপর থেকেই ভারতীয় সেনাবাহিনীর প্রথম পছন্দ এই ক্ষেপণাস্ত্র। पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद को कुचलने के लिए हम सबको एक स्वर से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में पूरे भारत को, पूरे उत्तर प्रदेश को मिलकर के इस अभियान के साथ जुटना होगा। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর অধীন নির্মাণকারী সংস্থার ব্রহ্মোস এয়ারস্পেস, তাদের সদর দপ্তর নতুন দিল্লিতে। এছাড়া হায়দ্রাবাদ, নাগপুর, তিরুবনন্তপুরম, পিলানিতে রয়েছে ইউনিট। সেই তালিকায় জুড়ল লখনৌয়ের নাম। 2021 সালে নতুন এই কারখানার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে নতুন এই কারখানায়। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।